17 বছর সুন্দর মতো ভোট দিতে পারি নাই, অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দিব। এমন একটা সরকার চাই সর্বপ্রথম দুর্নীতিমুক্ত। অনেক ভালো লাগতেছে, এত বছর পরে ভোট দিতে যাইতেছি। জামাত প্লাস বিএনপি দুজনে 50-50। ভোটের আগে পেছে একটা লম্বা ছুটি থাকাতে সবাই যার যার ভোট দেওয়ার জন্য দেশে যাইতে পারতেছে এবং দেশে গিয়ে আনন্দ উৎসবের মাধ্যমে ভোট দিবে। ভোট তো এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগতভাবে, এটা বলা যাবে না কাকে দিব, তবে সুন্দর পরিবেশে সুন্দরভাবে ভোট দিব। 17 বছর সুন্দর মতো ভোট দিতে পারি নাই, অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দিব এবং দেশ যেন আগামীতে এগিয়ে যায়, সন্ত্রাসমুক্ত থাকে, এটি আমাদের কামনা। এটা তো মানে পুরা কুরবানি ঈদের চাইতো মানে ইমেজ বেশি, যে হারে লোকজন সমাগম এবং রাস্তাঘাটে বিশাল আকারের যানজট এবং লোকজনে মানে স্বতঃস্ফূর্তভাবে যাইতেছে, বাড়ি এলাকায় যাচ্ছে ভোট দিবে তাদের নিজ নিজ প্রার্থীকে। এইটা যে এই অনুভূতিটা বলাই যাবে না। যেমন অনেকদিন পরে যদি 18 বছর পরে কারো যদি বাচ্চা একটা আসে নতুন, সেই জিনিসটা যেমন অনুভব করে, এই জিনিসটা ঠিক ওরকমই। আমি এমন একটা সরকার চাই সর্বপ্রথম দুর্নীতিমুক্ত। এই সরকারটা হলে দেশের সব কিছু এগিয়ে যাবে। এত 17 বছর পরে মানে নির্ভয়ে ভোট দিতেছে, আর আগের সরকার আমলে ভোট দিচ্ছে একতরফা ভোট হয়েছে। এখন সবাই নীল বিশ্বাসে সবাই ভোট দিতেছে, মনের খুশিতে সবাই আনন্দ আছে। জামাত প্লাস বিএনপি দুজনে 50-50, বলতে পারতেছি না কি হয়, দেখা যাক। অনেক ভালো লাগতেছে, এত বছর পরে ভোট দিতে যাইতেছি। ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এখন তো ছাত্র আন্দোলন করে আমাদেরকে ভোট দেওয়ার একটা সুযোগ করে দিছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। নির্বাচনকে সামনে রেখে কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া মানুষের ভিড়। সকলেই যাচ্ছেন নিজ এলাকায় নিজের পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনতে। তাদের একটি ভোটই আনতে পারে দেশের পরিবর্তন, দেশের মানুষের পরিবর্তন। কাউসার আহমেদ রিপন, আজকের পত্রিকা, ঢাকা।